গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শাইন কম্পিউটারাইজড কিন্ডারগার্টেনের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমি তোমাদেরকে খোকন যাবে এই ছড়াটির প্রথম 2 লাইন পড়া দিয়েছিলাম। আমি আশা করি তোমরা এই 2 লাইন বানান খুব ভালোভাবে শিখে ফেলেছো। আজকে আমরা এই ছড়াটার পুরোটা বানান সহ শিখব। তো খোকন যাবে পুরো ছড়াটা আমার সাথে তোমরা একবার পড়ে ফেলো। দেখো 9 পৃষ্ঠায় খোকন যাবে। বইয়ের তোমরা 9 পৃষ্ঠা বের করো। 9 পৃষ্ঠাতে দেখো খোকন যাবে ছড়াটা আছে। চলো আমরা ছড়াটা পড়ে ফেলি। খোকন যাবে। খোকন যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? ঘরে আছে হুলু বেড়াল, কোমর বেঁধেছে। তাহলে ছড়াটা যদি আমরা প্রথমেই লিখতে চাই তাহলে কি করতে হবে? প্রথমেই আমাদের খাতায় নং দিতে হবে। চলো আমরা দেই 1 নং প্রশ্ন উত্তর। তারপর কি করতে হবে? তারপর ছড়ার নাম লিখতে হবে। চলো আমরা লিখি আমাদের আজকের ছড়ার নাম খোকন যাবে। খৌকার খো, ক দন্ত ন, খোকন যাবে, অন্তস্থ জয়কার যা, বয়কার বে, যাবে। এই হচ্ছে আমাদের ছড়ার নাম। এখন আমরা পুরো ছড়াটা লিখব। প্রথমে কি লিখব? খোকন যাবে শ্বশুর বাড়ি। চলো আমরা লিখি খোকন, খৌকার খো, ক দন্ত ন, খোকন যাবে, অন্তস্থ জয়কার যা, বয়কার বে, যাবে শ্বশুর বাড়ি। তালব্যস্য বফলা, তালব্যস্য রস্যকার অন্তস্থ র, শ্বশুর বাড়ি, বয়কার বা, দর্শন রসিকার রি, বাড়ি। খোকন যাবে শ্বশুর বাড়ি। তারপর কি লিখবো? সঙ্গে যাবে কে? কোথা থেকে লিখবো? একটু আমরা ডান দিক থেকে লিখবো, ঠিক আছে? চলো আমরা লিখি সঙ্গে। দন্ত স উ গ সংযুক্ত একার, সঙ্গে যাবে, অন্তস্থ জয়কার যা, বয়কার বে, যাবে কে? কয়কার কে। তারপর কি দিতে হবে? প্রশ্নবোধক চিহ্ন। এই 2 লাইন আমরা কালকে শিখে ফেলেছি। এখন আমরা পরের 2 লাইন লিখবো। তো পরের 2 লাইনে কি আছে? ঘরে আছে হুলু বেড়াল। চলো আমরা লিখি ঘরে। ঘরেটা কোথা থেকে লিখবো? ওই খোকনের নিচ থেকে আমরা লিখবো ঘরে। ঘ অন্তস্থ রয়কারে, ঘরে আছে, সরায়া ছয় কাছে, আছে হুলু, হরসুকার হু, লৌকাল্য হলো বিড়াল, বয়সিকার বি, দশন্য রয়কার রা, ল বিড়াল। ঘরে আছে হুলো বেড়াল, কোমর বেঁধেছে। কোমর বেঁধেছে কোথা থেকে লিখবো? ওই সঙ্গে নিচ থেকে লিখবো কোমর বেঁধেছে। চলো আমরা লিখি কোমর। কৌকার কো, ম অন্তস্থ র, কোমর বেঁধেছে, বয়কার বে, চন্দ্রবিন্দু, থয়কার ধে, ছয়কার ছে, বেঁধেছে। তারপর একটা দাড়ি হবে। দেখো ম্যাম 4 লাইন লিখে ফেলেছে ছড়াটি। তো আজকে তোমাদের বাসার পড়া থাকবে খোকন যাবে এই 4 লাইন পুরোটা। তো ম্যামের সাথে তোমরা আরেকবার এই ছড়াটা পড়ে ফেলো। খোকন যাবে। খোকন যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? ঘরে আছে হুলু বেড়াল, কোমর বেঁধেছে। চলো এবার আমরা বানান করে একটু পড়ে ফেলি। খোকন যাবে। খৌকার খো, ক দন্ত ন, খোকন যাবে, অন্তস্থ জায়গা যা, বয়কার বে, যাবে। খোকন যাবে শ্বশুর বাড়ি। খৌকার খো, ক দন্ত ন, খোকন যাবে, অন্তস্থ জায়গা যা, বয়কার বে, যাবে শ্বশুর। তালব্যস্য বফলা, তালব্যস্য রস্যকার সু, অন্তস্থ র, শ্বশুর বাড়ি, বয়কার বা, দর্শন্য রসিকার রি, বাড়ি। সঙ্গে যাবে কে? দন্তস্ব উ গ সংযুক্ত একার, সঙ্গে যাবে, অন্তস্থ জায়গার যা, বয়কার বে, যাবে কে? কয়কার কে। তারপর কি আছে? প্রশ্নবোধক চিহ্ন। তারপর দেখো ঘরে আছে হুলু বেড়াল। ঘ অন্তস্থ রয়কার রে, ঘরে আছে, সরায়া ছয় কাছে, আছে হুলু, হরসুকার হু, লৌকালু, হুলু
বিড়াল, বয়সিকার বি, দশিনা রয়কার রা, ল, বিড়াল। কোমর বেঁধেছে, কোকার কো, ম, অন্তস্থ র, কোমর বেঁধেছে, বয়কার বে, চন্দ্রবিন্দু, ধয়কার ধে, ছয়কার ছে, বেঁধেছে। তারপর কি? দাড়ি। তো ম্যাম তোমাদের খোকন যাবে পুরো ছড়াটা আজকে পড়িয়ে দিলাম এবং কিভাবে লিখবে সেটাও দেখিয়ে দিলাম। তো আজকে আমি তোমাদের বাংলা ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার আমার দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। গুড বাই। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের কেজি ইংরেজি ক্লাস নিব। গত ক্লাসে আমরা কি একটা রাইমস শিখেছি? থ্যাংক ইউ গড, তাই না? গত ক্লাসে আমরা 2 লাইন শিখেছিলাম, 2 লাইন শিখেছি এবং 2 লাইন SW খাতায় লিখেছি। আজকে আমরা কয় লাইন লিখবো? আজকে আমরা 4 লাইন লিখবো এবং 4 লাইনই শিখবো। ঠিক আছে, তাহলে কি করতে হবে? আমার সাথে খুব সুন্দর করে এটা পড়তে হবে, শিখতে হবে এবং তারপর লিখতে হবে। ঠিক আছে, কেউ কিন্তু আমি যখন পড়বো সবাই কিন্তু সবার আমার সাথে অবশ্যই পড়তে হবে, বানান সহ পড়বে। ঠিক আছে, তাহলে আমরা গত ক্লাসে যে 2 লাইন পড়েছিলাম সবাই আমরা পারি না, আজকে আমরা কি করব? 4 লাইন শিখবো। তোমরা অনেকে তো অনেক ভালো স্টুডেন্টস, তোমরা কি করেছো? 4 লাইন শিখে নিয়েছো। তারপরও ম্যামের সাথে একটু পড়তে হয়। ঠিক আছে, আজকে আবার তাহলে আমার সাথে 4 লাইন পড়ো। তাহলে আমি লিখে নিচ্ছি। দেখো প্রথমে কি আছে, এটা লিখবো আমি। থ্যাংক, এখানে আমি কিন্তু সবগুলো কি করব? বড় হাতে লিখবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ গড। দেখতে পেয়েছো আমি উপরে কি করেছি? সবগুলো অক্ষর কিন্তু আমি বড় হাতে দিয়েছি। কারণ কি করতে হয়? প্রথম যে কবিতাটা থাকে এটার যে লাইনটা হয় এটা কি করতে হয়? এটা বড় হাতে দিতে হয়। ঠিক আছে, তাহলে তারপর আমি কি লিখবো? প্রথম লাইন লিখবো থ্যাংক ইউ গড, THANK, থ্যাংক। তারপর লিখবো ইউ, থ্যাংক ইউ, এখানে একটা কমা দিয়ে লিখবো গড, GOD, গড। দেখতে পেয়েছো আমি প্রথম কি দিয়েছি? থ্যাংক ইউ লিখে একটা কমা দিয়েছি, তারপর কি লিখেছি? গড, থ্যাংক ইউ গড। তারপর আমি লিখবো ফর দ্য ওয়ার্ল্ড সো সুইট। এখানে ফর কোত্থেকে লিখবো? এই যে থ্যাংক ইউ লিখেছি এর একটু আগে থেকে আমি ফরটা লিখবো। দেখো FOR, প্রথম অক্ষর আমি কি করেছি? বড় হাতের দিয়েছি, তারপরের গুলো আমি ছোট হাতের দিব। পরের পরে কি? ফর দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড বানান কিভাবে? WORLD, ওয়ার্ল্ড, ফর দ্য ওয়ার্ল্ড। সো বানান কিভাবে? SO, সো। সুইট বানান কিভাবে? SWEET, সুইট। দেখো থ্যাংক ইউ গড ফর দ্য ওয়ার্ল্ড সো সুইট। তারপর আমি কি লিখবো? তারপর আমি আবার লিখবো থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ গড। এখানে প্রথম লাইনে আমি কি লিখেছি? থ্যাংক ইউ গড ফর দ্য ওয়ার্ল্ড সো সুইট। আমি প্রথমবার তাকে ধন্যবাদ জানিয়েছি কিসের জন্য? প্রথমবার তাকে ধন্যবাদ জানিয়েছি এই বিশ্বটাকে, পৃথিবীটাকে খুব সুন্দর করে তৈরি করার জন্য। দ্বিতীয়বার আমি বলবো থ্যাংক ইউ গড, দ্বিতীয়বার আমি আল্লাহকে আবার ধন্যবাদ জানাচ্ছি। কেন বলো তো? দ্বিতীয়বার আমি জানাবো আমরা যে খাই ওই খাদ্যের জন্য, ফর দ্য ফুড উই ইট। আমরা যে খাদ্য খাই ওই খাদ্যটা কি করব? ওই খাদ্যের জন্য আমরা দ্বিতীয়বার ধন্যবাদ জানিয়েছি। প্রথম উপরে লাইন লিখবো, তারপর এটা মাঝখান থেকে লিখবো থ্যাংক ইউ গড, তারপর এই পাশ থেকে খাতার একদম কর্নার থেকে কি লিখবো? ফর দ্য ওয়ার্ল্ড সো সুইট। তারপর আবার লিখবো থ্যাংক ইউ গড, এই থ্যাংক ইউ এর নিচে ওই থ্যাংক ইউ লিখবো। তারপর শেষের লাইন কি লিখবো? ফর দ্য ফুড উই ইট, আমরা যে খাদ্য খাই ওইটার জন্য। আজকে আমরা তাহলে কি করব? আগে বানান করব। আগে দেখো থ্যাংক বানান কিভাবে? THANK, থ্যাংক। থ্যাংক বানানটা কিভাবে? THANK, থ্যাংক ইউ। ইউ বানান কিভাবে? YOU, থ্যাংক ইউ। পরে আমি একটা কি দিব? একটা কমা দিব। তারপরে গড, গড কি? আল্লাহ, আল্লাহ অনেক বড় না? আল্লাহ তো আমাদের সবার উপরে, এর জন্য আমি কি লিখবো? জিটা কি করব? বড় হাতের লিখবো। ঠিক আছে, এই জি যদি ছোট হাতের দাও তাহলে কিন্তু নাম্বার কাটা। এখানে জিটা কি করতে হবে? তোমাদের বড় হাতের দিতে হবে, GOD, গড। তারপর লিখবো ফর দ্য ওয়ার্ল্ড সো সুইট। ফর বানান কিভাবে?
ও আর ফর। আবার বলো তো ফর বানান কিভাবে? এফ ও আর ফর। ফর দা, দা বানান কিভাবে? টি এইচ ই ডি ফর দি। ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড বানান কিভাবে? ডাব্লিউ ও আর এল ডি ওয়ার্ল্ড। আবার বলো তো ওয়ার্ল্ড বানান কিভাবে? ডাব্লিউ ও আর এল ডি ওয়ার্ল্ড। তারপর বলবো সো সুইট, সো বানান কিভাবে? এস ও, সো সুইট। সুইট কিভাবে? এস ডাব্লিউ ডাবল ই টি সুইট। আবার বলো তো সুইট বানান কিভাবে? এস ডাব্লিউ ডাবল ই টি সুইট। তারপর বলবো থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ গড। এই যে দেখো, এই থ্যাংক ইউ গড, এই থ্যাংক ইউ গড, এই থ্যাংক ইউ গড, 3 লাইন আমাদের একরকম না, তাহলে কি একটা উপরে একটা লেখা থাকলে আমরা 3টা লাইন লিখতে পারবো। দেখো এখানে থ্যাংক ইউ পরে আমি কি দিয়েছি? কমা দিয়েছি। আর গড কি, যেটা অবশ্যই কি করতে হবে? যেটা অবশ্যই বড় হাতের দিতে হবে। তারপর কি লিখবো? ফর দ্য ফুড উই ইট। ফর বানান কিভাবে? এই যে দেখো উপরে একটা ফর আছে, তাহলে নিচে ফর বানানটা আমি পারবো। ফর কিভাবে? এফ ও আর ফর। ফর বানানটা কিভাবে বলো তো? এফ ও আর ফর দা। দা বানান কিভাবে? টি এইচ ই ডি। তারপর লিখবো ফুড, ফুড বানান কিভাবে? এফ ডাবল ও ডি ফুড। আবার বলো তো ফুড বানান কিভাবে? এফ ডাবল ও ডি ফুড। উই বানান কিভাবে? ডাব্লিউ ই উই, ডাব্লিউ ই উই ইট। ইট বানান কিভাবে? ই এ টি ইট। আবার বলো তো ইট বানান কিভাবে? ই এ টি ইট। দেখতে পেয়েছো? তাহলে আমরা শিখে গেছি। প্রথম লাইনটি কি ছিল? থ্যাংক ইউ গড। আমি আবার বলবো থ্যাংক ইউ গড ফর দ্য ওয়ার্ল্ড সো সুইট, ফর দ্য ওয়ার্ল্ড সো সুইট। তারপর কি লিখবো? থ্যাংক ইউ গড ফর দ্য ফুড উই ইট, ফর দ্য ফুড উই ইট। আজকে তাহলে তোমাদের কয় লাইন পড়া থাকবে? আজকে তোমাদের এই 4 লাইন পড়া থাকবে। গত ক্লাসে কয় লাইন ছিল? গত ক্লাসে আমরা 2 লাইন শিখেছি। আজকে আমরা কয় লাইন শিখেছি? আজকে আমরা 4 লাইনে শিখেছি, তাই না? তাহলে এই 4 লাইন অবশ্যই খুব ভালো করে শিখবে এবং বাসায় কিন্তু SW করবে। তোমাদের এই 4 লাইনে আজকে কি থাকবে? তোমাদের 4 লাইনে SW থাকবে, ঠিক আছে? তাহলে খুব ভালো করে শিখো এবং অবশ্যই SW করো। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। এ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। গুড বাই। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি শাইন কম্পিউটার কিন্ডারগার্টেন স্কুলের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে গণিত ক্লাস নিব। আমি গত ক্লাসেও গণিত নিয়েছিলাম, আজকেও গণিত নিব। তো আজকে গণিত কি নিব? আমরা গত ক্লাসে তো নিশ্চয়ই তোমরা SW খাতায় খুব সুন্দর করে লিখেছো। আজকেও তোমরা কিন্তু খুব সুন্দর করে লিখবে। আর আমি তো সব সময় বলে থাকি বাসার খাতায় SW খাতায় লিখতে হবে। কেন বলো তো? যেন তোমরা খুব ভালো করে লিখতে পারো, যেন তোমরা এই যোগ বিয়োগ যে কোনো পড়া তোমরা যদি 2-3 বার করে লিখো তাহলে কিন্তু তোমাদের ভুল অনেক কমে যাবে। আর ভুল করবে না বললেই চলে। তো আমরা আজকে পাশাপাশি যোগ করবো। আমরা আগে করেছি উপরে নিচে যোগ, পাশাপাশি। আজকে আমরা করব পাশাপাশি যোগ। তো পাশাপাশি যোগ আর উপরে নিচে যোগ যোগ তো সব একই রকম, শুধু আমরা লেখার স্টাইলটা বদলে যায়। তাহলে আজকে আমরা কত নং করব? 2 নং প্রশ্নের উত্তর। দেখো আমরা 20 পৃষ্ঠার আজকে 2 নং প্রশ্নের উত্তর লিখছি। এখন দেখো তো ক নম্বরে কি আছে পাশাপাশি যুগে? ক নম্বরে আছে 5 যোগ 3। এখানে আছে 5, তাহলে আমরা কয়টা দাগ দিব? 1 2 3 4 5। তারপরে কত আছে? তারপরে আছে 3, 1 2 3। এখন আমরা সবগুলো একসাথে গুনতে হবে। 1 2 3 4 5 6 7 8। আমরা কত লিখব? 8। এখন তুমি চাইলে কিন্তু শুধু 3টা দাগ দিয়ে করতে পারো, শুধু 3টা দাগ দিয়ে করতে পারো, তোমার 5টা দাগের প্রয়োজন নেই। এখানে কত আছে? 3, 3 লিখলাম। এখানে কত আছে? 5, 5 এর পরে থেকে গোনো 6 7 8 হয়েছে 8। তোমার 5টা দাগ দিতে হবে না, এই 5টা মনে রাখলেই হবে। 5 এর পরের সংখ্যা থেকে গুনলেই হবে, তোমার ফলটা বের হয়ে যাবে। এরপরে আছে খ নাম্বার। খ নাম্বারে কি আছে? 8 যোগ 6, 8 যোগ 6। এখন আমি কয়টা দাগ দিব বলো তো? আমি 8 আর 6 দুটো দাগ, এতগুলো দাগ আমি দিতে পারবো না, আমি 6টা দাগ দিব। তোমরা এভাবেই কিন্তু চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমাদের অঙ্ক ভুল করবে না বলেই চলে। তুমি যদি এখন 1 2 3 4, তোমরা তো এইভাবে দাগ দাও, 1 2 3 4 5 6 7 8 এরকম করে দিয়ে দেখা যায় তুমি 9টা দাগ দিয়ে ফেলছো।
এখন যদি তুমি 8টা দাগ না দিয়ে যদি তুমি এখন 6টা দাগ দাও, শুধু 6টা, এখানে কত আছে 6, 1 2 3 4 5 6, এখানে কত ছিল আমাদের 8। এখন আমরা 8-এর পরে থেকে পরের সংখ্যা থেকে গুনবো। 8-এর পরে কত 9 10 11 12 13 14, কয়টা হয়েছে 14। তাহলে তোমার কষ্টটাও কমে গেল, কারণ আমাদের তো আর সবগুলো দাগ দিতে হচ্ছে না। এখন আমি করব গ নাম্বার। গ নাম্বারে আছে 9 যোগ 4, তাহলে আমি এখানে 4টা দাগ দিব। 1 2 3 4 দাগ দিলে হবে। তোমার আঙ্গুলো তো আছে 9টা, 4টা, তাহলে এখানে কত আছে 9-এর পরে 10 11 12 13, কয়টা হয়েছে 13। দেখেছো যুগ অঙ্ক আমি জানি। আমি যখন তোমরা ক্লাসটা দেখছো তোমরা তো বলছো ম্যাম এগুলো তো আমরা পারি, কারণ তোমরা তো ক্লাসে অনেক আমি অঙ্ক দিয়েছি যতক্ষণে তোমরা কিন্তু অনেক স্পিডে করে ফেলেছো। আমি আর বোর্ডে লেখাও শেষ, তোমাদের অঙ্ক করাও শেষ, তাই না? এখন আমি করব ঘ নাম্বার অঙ্ক। ঘ নাম্বার অঙ্কে কি আছে 8 যোগ 3, 8 যোগ 3, 8-এর পরে আমরা 3 করে গুনবো। 8 9 10 11 হয়েছে। এরপরে করবো ও নাম্বার 7 যোগ 0, 7-এর সাথে তুমি যদি 0 যোগ করে, 0-র তো কোনো দাম নেই, আমরা কি গুনতে পারবো? 0 কি কোনো সংখ্যা আছে? কোনো সংখ্যাই নেই, 0 তো 0ই। তাহলে 7 আর 0 যোগ হলে কত হবে 7ই হবে। এরপরে করবো চ নাম্বার। চ নাম্বারে কি আছে 12 যোগ 4, 12 যোগ 4। এখন দেখো 12 যোগ 4, 12 রেখে 4 ঘর গুনলেই হয়ে যাবে, কিন্তু আমি এছাড়াও আমি তোমাদেরকে করাচ্ছি। তুমি যদি এটা যদি বড় সংখ্যা হয়ে যেত তাহলে কিভাবে করতে? পাশাপাশি যুগগুলো আমরা এইখানে লিখব। 12 আমরা রাফ করে নিব। আর কত আছে 4, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে ডান পাশ আগে করতে হবে, তারপরে এই যে দেখেছো এভাবে সাজিয়ে তুমি অঙ্কটা করবে, তাহলে তোমার ভুল হবে না। 2 আর 4 হচ্ছে 6, আর একের নিচে তো আর কিছু নেই, একই 16। কিন্তু তুমি যদি আবার গণো এইভাবে 12 আর 4, 12-র পরের থেকে সংখ্যা থেকে গুনবে 4টা 1 2 3 4, দেখো আমি 4টা আঙ্গুলি দেখিয়েছি। এখন 12-র পরের থেকে গুনবে 13 14 15 16, 1 10 6 16 হয়েছে। এভাবেও তুমি করতে পারবে, আবার এভাবে রাফ করেও তুমি করতে পারবে। তুমি পেজের ওই পাশে লিখে তারপরে, আর তোমরা তো পেন্সিল দিয়ে লিখো, পেন্সিল দিয়ে লিখলে তুমি যে জায়গায় লিখো মুছে ফেলতে পারবে, কোনো সমস্যা নেই। তো এভাবেই অঙ্কগুলো করবে। আমি আশা করছি তোমরা সবাই অনেক ভালো করে বুঝেছো। আর যুগ অঙ্ক তোমরা আগে থেকেও পারো, প্লেনার শ্রেণীতে তোমাদের যুগ বিয়োগ করানো হয়েছে, এখানেও আমরা দিয়েছি। আমরা কিন্তু এগুলো ছাড়াও অন্য পরীক্ষায় আমরা নিজের মন থেকে বানিয়েও দিতে পারি। তো তোমাদের শুধু নিয়মটা শেখানো যে কিভাবে যুগ অঙ্কগুলো করতে হয়। তো আজকে তোমাদের এই পর্যন্তই আমি শিখালাম। তোমরা কিন্তু বাসায় খুব ভালো করে অঙ্কগুলো করবে, এগুলোও করবে, আর আম্মুকে বলবে প্র্যাকটিস করার জন্য, আম্মু যেন বানিয়ে বানিয়ে অঙ্ক দেয়, আর তোমরা বানিয়ে বানিয়ে অঙ্কগুলো সলভ করে ফেলবে। তো তোমরা সবাই ভালো থেকো। এই খাতা ভালো করে লিখবে, সুন্দর করে লিখবে, আর অবশ্যই বৃহস্পতিবারে খাতাগুলো জমা দিবে। ম্যাম খাতাগুলো দেখবো, যারা সুন্দর করে লিখবে তাদেরকে তো আমি বড় বড় স্টার দিই, যারা খাতাগুলো জমা দেয় তারা দেখতেই পারো শনিবারে যখন খাতাগুলো যায়। তো আজকে এ পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।